প্রত্যেক ক্লাসেই এমন একজন স্টুডেন্ট থাকে যে প্রতিবারই ক্লাসে ফার্স্ট হয় এবং তার প্রতিযোগীরা অনেক বেশি পড়াশোনা করার পরেও এক্সামে তার চেয়ে বেশি নম্বর পায় না। তো এই টপার স্টুডেন্টটি আসলে পড়াশোনার ক্ষেত্রে ঠিক কোন পদ্ধতিগুলো অনুসরণ করে যেগুলো তাকে অন্য সকল স্টুডেন্টদের চাইতে সর্বদা এগিয়ে রাখে? আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই স্টুডেন্টটি সারাদিন শুধু যে পড়াশোনা করে এমনটাও কিন্তু নয়। সেও অন্যদের মতো খেলাধুলা করে, বন্ধুদের সাথে সময় কাটায়, টিভি দেখে, কিন্তু প্রতিদিন পড়ার পাশাপাশি এত কিছু করার পরেও রেজাল্টের দিন দেখা যায় সেই ক্লাসে টপার হয়। তাই যদি আপনিও টপার স্টুডেন্টের ক্লাসে ফার্স্ট হবার সেই সিক্রেট ট্রিক্স গুলোকে জানার মাধ্যমে নিজেও ক্লাসে টপার হতে চান, তবে আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্যালেন্স ইওর স্টুডেন্ট লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ। আসলে টপার স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স ঠিক রাখে। তারা যখন পড়তে বসে তখন তাদের 100% ফোকাস শুধুমাত্র পড়ার দিকেই থাকে এবং পড়া বাদে অন্য কোনো বিষয় তখন তারা মাথায় আনে না। আর পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার কারণে একবার পড়ার টেবিলে বসলে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় সেটা তারা নিজেরাও ঠিক মতো বুঝতে পারে না। আর পড়াশোনার এই পদ্ধতিকে বলা হয় ডিপ স্টাডি, যেটি টপারদের ক্লাসে ফার্স্ট হবার জন্য অন্যতম প্রধান সিক্রেট। অপরদিকে যখন তারা খেলাধুলা করে কিংবা বন্ধুদের সাথে সময় কাটায় তখন তাদের মন শুধুমাত্র সেখানেই থাকে, অর্থাৎ তারা সর্বদা প্রেজেন্ট মোমেন্টেই বাঁচে এবং তারা যখন যে কাজ করে তখন শুধুমাত্র সেটাতেই তাদের সম্পূর্ণ ফোকাস দেয়। ফলে স্বাভাবিকভাবেই এর আউটপুটও অন্য সব স্টুডেন্টদের চাইতে তুলনামূলক বেটার আসে। নাম্বার 2, মাস্ট বি কনসিস্টেন্ট অন ইওর স্টাডি। আমরা অনেকেই পড়ার সময় হলেই মনে মনে বলি আজ থাক, কাল থেকে পড়বো কিংবা পরশুদিন থেকে পড়বো। আর এইভাবে প্রোক্রাস্টিনেট করতে করতে কখন যে এক্সাম চলে আসে তা অনেক সময় আমরা নিজেরাই টের পাই না। অপরদিকে টপার স্টুডেন্টরা পড়ার বিষয় কখনোই আপোষ করে না। তারা প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন ফলো করে মন দিয়ে পড়াশোনা করে। তাতে যত বাধাই আসুক না কেন তারা কখনোই পড়ায় অবহেলা করে না। আমরা অনেকেই কোনো একদিন পড়তে ইচ্ছা না করলে সেদিন আর পড়ার টেবিলে বসি না, কিন্তু টপার স্টুডেন্টরা এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তাদের পড়তে ভালো লাগুক কিংবা না লাগুক তারা ঠিকই পড়াশোনা চালিয়ে যায়, ফলে তাদের পরীক্ষার রেজাল্টও অন্যদের চাইতে ভালো হয়। নাম্বার 3, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টপিক ওয়াইল স্টাডিং। বন্ধুরা, যে কোনো টপিক পড়ার শুধুমাত্র দুইটা উপায় আছে। প্রথমটি হলো সেই টপিকটিকে না বুঝে হুবহু মুখস্থ করা, আর দ্বিতীয়টি হলো বইয়ের প্রতিটি টপিক খুব ভালোভাবে বুঝে আয়ত্ত করা। এখন আপনি যদি প্রথম অপশনটির মতো বইয়ের টপিক এবং কনসেপ্টগুলোকে না বুঝে শুধুমাত্র মুখস্থ করেন, তবে আপনি পরীক্ষায় পাশ করলেও খুব একটা বেশি নম্বর পাবেন না, কারণ প্রশ্নকর্তা পরীক্ষার প্রশ্ন একটু কঠিন করলে কিংবা ঘুরিয়ে দিলে তখন আর মুখস্থ বিদ্যায় কাজ হবে না। অপরদিকে যদি আপনি দ্বিতীয় অপশনটির মতো বইয়ের প্রতিটি টপিক এবং কনসেপ্ট খুব ভালোভাবে বুঝে আয়ত্ত করেন, তবে পরীক্ষার হলে প্রশ্ন যতই কঠিন আসুক না কেন আপনি খুব সহজেই সেগুলোর উত্তর করতে পারবেন। ফলে সেই পরীক্ষায় আপনি স্বাভাবিকভাবেই অনেক বেশি নম্বর পাবেন, যা আপনাকে ক্লাসে ফার্স্ট হতে অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 4, মেক এ স্টাডি রিলেটেড গোল ফর ইয়োরসেলফ। প্রত্যেক টপার স্টুডেন্টদের জীবনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আর এটি তাদেরকে পড়ার প্রতি সর্বদা মোটিভেট থাকতে সাহায্য করে। মনে করুন আপনি জীবনে বিসিএস, আইপিএস কিংবা বড় কোনো অফিসার হয়ে আপনার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চান, তাদের মুখে হাসি ফোটাতে চান। আর এরকম একটা সম্মানজনক চাকরি অর্জনের জন্য যেহেতু ভালো রেজাল্ট করার কোনো বিকল্প নেই, তাই আপনি দেখবেন আপনার মধ্যে তখন এমনিতেই পড়ার প্রতি আগ্রহ চলে আসবে। ফলে পড়াশোনা আপনার জন্য তখন কষ্টের নয় বরং আনন্দের হয়ে উঠবে। অপরদিকে জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলে আপনার একদমই পড়তে ইচ্ছা করবে না, ফলে ক্লাসে টপার হওয়াও সম্ভব হবে না। তো বন্ধুরা, আজ থেকেই এই 4টি টিপস ফলো করে নিয়মিত স্টাডি করুন। আশা করি ক্লাসের পরবর্তী টপার আপনিই হবেন।